আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা দেখছেন স্কুল লার্নিং মামুন ইউটিউব চ্যানেল। আমি আব্দুল্লাহ মামুন আছি আপনাদের সাথে। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকে আমি আলোচনা করব একটি শেয়ার করব আপনাদের সাথে যে বিষয়টি, সেটি হলো একজন প্রধান শিক্ষক কোন ধরনের আইডি ব্যবহার করবেন, কয়টি আইডি ব্যবহার করবেন এবং কোনটি কোন কাজে ব্যবহার করবেন, এই সংক্রান্ত কাজটি আমি করে দেখাবো। তো আশা করছি সময় শিক্ষকবৃন্দ আপনারা আমার এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং এতে করে আপনারা কিন্তু উপকৃত হবেন। তা শুরু করতে যাচ্ছি। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করব। এটা আমরা একটু রিফ্রেশ বা রিলোড করে নেব। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, এই কাজটি ভালোভাবে আপনার সুফল পেতে হলে আপনাকে যেটি করতে হবে সেটি হলো, প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের যে গুগল ব্রাউজারটি আছে সেটি আগে আপনার প্লে স্টোর থেকে আপডেট করে নিন এবং আপনার সর্বোচ্চ সুবিধা পেতে আপনি এখান থেকে আপনার গুগল দেখেন এখানে ডেস্কটপ সাইটটি অন করে নিন, তাহলে কিন্তু আপনি পুরোপুরি সুবিধাটা এখান থেকে ভোগ করতে পারবেন। এখানে আজকে ভালো স্পিড আছে এবং এটা ভালো কাজও করছে, আপনারা কিন্তু খুব সহজেই কাজটি করে নিতে পারেন। তো আমরা সাধারণত আমরা জানতে পেরেছি যে প্রধান শিক্ষকগণ 2টি আইডি ব্যবহার করবেন। আমি আরেকবার বলছি, প্রত্যেক প্রধান শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ 2টি আইডি ব্যবহার করবেন। একটি আইডি ব্যবহার করবেন সেটা বিদ্যালয়ের যে আইডিটি আছে সেটি হলো পর্যবেক্ষণের জন্য, এবং দ্বিতীয় যে আইডি বা অন্য একটা আইডি ব্যবহার করবেন ওটি হলো নিজে পাঠ শিডিউল করে এন্ট্রি করার জন্য। তো ইতিপূর্বে আমি দেখিয়েছি কীভাবে করে শিডিউল করে পাঠ এন্ট্রি করা যায়। তো আজকে আমি দেখাবো আপনার বিদ্যালয়ের আইডি ব্যবহার করে কীভাবে পাঠ পর্যবেক্ষণ করা যায়। তো দেখেন, আমার কিন্তু আজকে খুব দ্রুতই হয়ে গেছে এবং সার্ভারটা আজকে খুব ইজি মনে হচ্ছে, যেহেতু আমাদের বিভাগ ভাগ হয়ে গেছে সেক্ষেত্রে একটু ইজি হওয়ার কথা। তো সমাজে শিক্ষা যেহেতু একটু সিকিউর বিষয়, সেহেতু আমি এটিকে আমি এখানে প্রথমত হলো ইউজার আইডি একটু বলছি। আমি যেখানে আমাদের ইউজার আইডি আছে সেখানে আমাদের বিদ্যালয়ের ইএমএস কোড প্রবেশ করাবো এবং নিচে পাসওয়ার্ডে গড়ে ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে 1 2 3 পাসওয়ার্ড প্রবেশ করিয়ে আমি এটাকে রিসেট করে নেব। যেহেতু এটা একটি সেন্সিটিভ বিষয়, আমি এই কাজটুকু একটু রেকর্ডিং অফ রেখে কাজটি করছি। তো দেখুন, আমি এটাতে লগ ইন করতে চেষ্টা করছি। তো আমি লগ ইন করে নেব। লগ ইন করার পর আমরা পাসওয়ার্ডটিকে জেনারেট করব। আমরা নর্মালি যে এভাবে আগে করছি ওভাবেই করবো, আমাদের ব্যক্তিগত আইডি যেভাবে করেছি সেটা এভাবেই করব। তো 2 থেকে 3 বার রিলোড দিলে এটা আসলে কাজ করা শুরু করে, আমরা ইতিমধ্যে জেনেছি। তো আশা করছি আপনারা এভাবে করে আপনাদের আইডি পাসওয়ার্ড জেনারেট করে নেবেন এবং ওটা ব্যবহার করে লগ ইন করতে হবে। তো আমার কিন্তু কার্যক্রম চলছে। দেখেন, আমার উপরে বাম দিকে কিন্তু যে ব্লু বারটা অটোমেটিক্যালি চলে আসতেছে। তো ইতিমধ্যে কিন্তু আমার এটি চলে আসছে। দেখেন, এটা আমার দেখা যাচ্ছে। এখানে আমি প্রবেশ করাবো সেটি হলো, আমাকে এখানে দেখেন বিদ্যমান পাসওয়ার্ড পরিবর্তন করুন, এই অপশনটি চলে আসছে। বিদ্যালয়ের বিদ্যমান পাসওয়ার্ড লিখুন, নতুন পাসওয়ার্ড সেট করুন এবং আপনার সক্রিয় ইমেল অ্যাড্রেস দিন। তো এখানে আমি কাজটি আবারও করছি। এখানে টোটালি লিখব, সেখানে দেখেন এখানে 1 2 3 লিখব। এই প্রথমটাতে আমার ডিফল্ট পাসওয়ার্ড 1 2 3 ছিল। বাকি কাজটি আমি আরেকবার করছি, সেটা হলো সিকিউর রাখার জন্য আমি আইডি পাসওয়ার্ডটি অফ রেখে মানে আমার রেকর্ডিংটা অফ রেখে কাজ করছি। তো আমি প্রবেশ করিয়েছি আমার ডিফল্ট পাসওয়ার্ড যেটি ছিল সেটি প্রবেশ করেছি, নতুন পাসওয়ার্ড প্রবেশ করেছি। এবার আমি আমার জিমেল অ্যাড্রেসটিও প্রবেশ করেছি বিদ্যালয়ের, এটা বিদ্যালয়ের আমার জিমেল অ্যাড্রেস। এবার আমি সংরক্ষণে ক্লিক করব। আমার কিন্তু সংরক্ষণ হয়ে গেছে, আমি এটা সেভ করে নেব। আমার কিন্তু টোটালি কাজটি দেখেন মুহূর্তের মধ্যে হয়ে গেছে। আপনাদের কাজটি মুহূর্তের মধ্যে হয়ে যাবে, আপনারা এভাবে করে আপনাদের কাজটি রেডি করুন। এবার আমি আমাদের বিদ্যালয়ের যে তথ্য আছে সেটি প্রবেশ করাবো, ওখান থেকে আমাদের আইডি প্রবেশ করাবো। আচ্ছা, বাংলা জিপিএস এটা প্রবেশ করাচ্ছি। আমি লগ ইন বাটনে ক্লিক করব। জিমেল অ্যাড্রেসটা আমরা এই জন্য দেবো, যদি আমাদের কখনও পাসওয়ার্ড ভুল সংক্রান্ত বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে যেন আমরা প্রবেশ করতে পারি, সেটির জন্য আমরা দিয়ে থাকবো। আচ্ছা, এবার আমরা লগ ইন করবো। লগ ইন করার জন্য অবশ্যই এখানে বিদ্যালয় ইউজার ইমেল অ্যাড্রেস মানে
যেটা ইএমআই কোড নাম্বার এবং আমার রিসেট করা পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব। ওহ নো। হ্যাঁ, তো আমার কিন্তু আমার বিদ্যালয়ের যে ইএমএস কোড দিয়ে প্রবেশ করে আমার কিন্তু সেখানে সম্পন্ন হয়ে গেছে, ওটাও কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে করে আমরা আমাদের বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের যে আইডি আছে প্রধান শিক্ষকগণ কিন্তু ওটা মনিটরিং করতে পারবেন এবং এটা মেনটেনেন্স করতে পারবেন। তো এখান থেকে দেখা যাচ্ছে ড্যাশবোর্ড, পাসওয়ার্ড পরিবর্তন করুন, লগ আউট অপশন ছাড়া আর কোনো অপশন নেই। তো প্রধান শিক্ষক এখান থেকে দেখে নেবেন যে আসলে কোন ক্লাসটা চলছে, কোন ক্লাসটা কোন শিক্ষক করছেন, এবং সেখান থেকে ইচ্ছে করলে তিনি চলমান পাঠটিকে পর্যবেক্ষণ করতে পারবেন। তো এভাবে করে প্রধান শিক্ষকগণ একটি আইডি দেখিয়েছি, অন্য একটি আইডি সাধারণ আইডির মতোই, যেটি আমার আগে ভিডিওগুলিতে দেওয়া আছে যে কীভাবে করে প্রধান শিক্ষক ক্লাস শিডিউল করবেন বা মানে শিক্ষক কীভাবে ক্লাস শিডিউল করে ক্লাস নেবেন। তো আজকে আমি দেখিয়েছি প্রধান শিক্ষক কীভাবে বিদ্যালয়ের ব্যবহার করে আইডি পাসওয়ার্ড ব্যবহার করে সেটি ক্লাস মনিটরিং করতে পারে। তো সেটি দেখানোর চেষ্টা করছি। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, আশা করছি আপনারা এই কবিতা অবলম্বন করে উপকৃত হবেন। আর পুরোপুরি আমি গুগল ব্রাউজারের ব্যবহারটা দেখিয়েছি, যাতে করে আপনি গুগল ব্রাউজার ব্যবহার করে খুব সহজেই আপনার এই করোনাকালীন যে আমাদের শিডিউল করে অনলাইনে এন্ট্রি করার কাজটাকে খুব সহজেই করতে পারেন। তো যদি সমাজ শিক্ষকবৃন্দ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে আপনাদের মূল্যবান ও পরামর্শ মতামত জানাতে পারেন। আর একটি কথা হলো, এটি অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করলে আমাদের অন্যান্য শিক্ষকগণ কিন্তু সহজে জেনে নিতে পারবেন। আরেকটি কথা, যদি আপনি এই যে আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে